স্বাগতম ভারতের নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদের ঠিকানা। রাজনীতি থেকে আন্তর্জাতিক অর্থনীতি থেকে ব্রেকিং নিউজ, সবকিছু পাবেন এক জায়গায়। সত্য ও নিরপেক্ষ সংবাদ জানতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা ফ্ল্যাশ টিভি। অবিচারের অভিযোগ তুলে লোকসভায় মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের নিশানায় সহকর্মী মহুয়া মৈত্র। রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে ফের বডস রাজনৈতিক বিস্ফোরণ। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে আচমকাই ইস্তফা দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সাংসদদের ভার্চুয়াল বৈঠকের অব্যবহিত পরেই ইস্তফাপত্র পাঠান তিনি। দলের অভ্যন্তরীণ বৈঠকের এমন নাটকীয় মোড় ঘিরে তৈরি হয়েছে প্রবল আলোড়ন। কল্যাণ সরাসরি অভিযোগ এনেছেন দলনেত্রীর বিরুদ্ধেই মমতা তাঁর প্রতি অবিচার করেছেন। একই সঙ্গে এক্স হ্যান্ডলে ক্ষোভ উগরে দিয়েছেন সহসাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। কল্যাণের এই পদক্ষেপের পরপরই তাঁকে ফোন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি কল্যাণকে অনুরোধ করেন অন্তত আগামী ৩-৪ দিন মুখ্য সচেতকের দায়িত্ব পালন করতে, অতিরিক্ত মানবাভিমান না করতে এবং ৭ আগস্ট দিল্লিতে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে সরাসরি আলোচনার প্রতিশ্রুতি দেন। যদিও এখনও পর্যন্ত কল্যাণের ইস্তফাপত্র দল আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি, আবার তিনিও সেটি প্রত্যাহারের কথা জানাননি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর ইস্তফার কারণ হিসেবে উল্লেখ করেছেন যে মুখ্যমন্ত্রী তাঁর প্রতি আস্থা হারিয়েছেন। মমতা বৈঠকে সাংসদদের মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন, যা কল্যাণের মতে কার্যত তাঁর দিকেই আঙুল তোলা। তিনি বলেন, লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, কাকলি ঘোষ দস্তিদার সংসদে অনিয়মিত, আমি মামলা করি আবার সংসদও সামলাই, সব আমার পক্ষে সম্ভব নয়। সেই সঙ্গে অভিযোগ করেন যে সংসদে বক্তব্য নিয়ে দলনেত্রী তথ্য না জানার দাবি করেছেন, যা মিথ্যা। কল্যাণ স্পষ্ট জানান, দিদি এটা ঠিক বলেননি, এটা সত্য নয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন কল্যাণ এক্স হ্যান্ডলে সহসাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে তীব্র ভাষায় সরব হন। প্রসঙ্গত, মহুয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে কল্যাণের নাম না করে শুকরসাবকের সঙ্গে কুস্তি নয় মন্তব্য করেন, যা কল্যাণের মতে অত্যন্ত অবমাননাকর। কল্যাণ লিখেছেন, সহসাংসদকে শুকরশাবক বলা সাধারণ নাগরিক রীতির পরিপন্থী। এই প্রসঙ্গে তিনি আরও লেখেন, আমি সব নারীকে সম্মান করি, কেবল ঘৃণা করি একজনকে, তিনি মহুয়া মৈত্র। দুই নেতার সংঘাত অবশ্য নতুন নয়। জাতীয় নির্বাচন কমিশনের সামনে এক বিতর্কিত ঘটনার পর মহুয়া কল্যাণকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করার দাবিও তুলেছিলেন। এরপর সৌগত রায় কল্যাণের সমালোচনা করলে তিনিও পাল্টা সৌগতকে নারদার চোর বলে কটাক্ষ করেন। মহুয়া মৈত্র সে সময় মমতাকে চিঠি লিখে অভিযোগ জানান, কিন্তু দীর্ঘদিন ধরেই কল্যাণ মহুয়া দ্বন্দ্বে দলের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। সোমবারের বৈঠকে প্রথমবার মমতা স্বীকার করেন, লোকসভার সাংসদদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। এই মন্তব্যের পরই কল্যাণের পদত্যাগ রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। কল্যাণ এদিন আরও বলেন, তিনি সহকারী নেতা কাকলি ঘোষ দস্তিদারকে লোকসভায় তাঁর জন্য পিছনের সারির একটি আসন নির্ধারণ করার অনুরোধ করেছেন। তাঁর তিক্ত মন্তব্য, আমার দরকার ফুরিয়ে গিয়েছে, এবার দিদিই দল চালান। সোমবার বিকেলে সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় দিল্লির এক বাংলোর সামনে মহুয়া ও কল্যাণ মুখোমুখি হচ্ছেন। মহুয়াকে দেখে কল্যাণের স্বগতোক্তি, আজকে দিনটা গেল রে। এই দৃশ্য যেন দুই নেতার মধ্যেকার টানাপোড়েনের আরও একটি নিদর্শন হয়ে উঠেছে। সম্প্রতি কসবা গণধর্ষণ কাণ্ডে কল্যাণ ও মদন মিত্রের মন্তব্য নিয়েও বিতর্ক দানা বাঁধে। দলের পক্ষ থেকে এই মন্তব্যের নিন্দাও করা হয়। মহুয়া সেই নিন্দা সমর্থন করে লেখেন, আমরা তৃণমূলেই পারি দলের ভিতর থেকেও বিরক্তিকর মন্তব্যের প্রতিবাদ করতে। পাল্টা কল্যাণ মহুয়ার ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করেন, বলেন, আপনি মহুয়া একজন নারীর ৪০ বছরের বিবাহিত জীবন নষ্ট করে বিয়ে করেছেন, আর আমি নারী বিদ্বেষী। তিনি আরও দাবি করেন, মহুয়া কৃষ্ণনগরে অন্য কোনো মহিলা নেত্রীকে উঠে আসতে দেন না। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, দলনেত্রী মমতা কি এই সংঘাতের মীমাংসা করতে পারবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে কি মিটবে কল্যাণের অভিমান? রাজনৈতিক মহল বলছে, লোকসভা নির্বাচনের আগে দলের অন্দরমহলে এই ধরনের সংঘাত তৃণমূলের পক্ষে মোটেই শুভবার্তা নয়। কল্যাণ যদি ইস্তফা প্রত্যাহার না করেন, তাহলে সংসদীয় দলে তার অবস্থান কী হবে,
তা অনেকটাই নির্ভর করছে আগামী ৭ অগস্ট দিল্লিতে অভিষেক কল্যাণ বৈঠকের উপর। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ঘটনার পর তৃণমূলের সাংসদদের মধ্যকার সম্পর্ক ও দল পরিচালনার কৌশল নিয়ে বড় প্রশ্ন উঠে গেল। পাঠক, এই প্রসঙ্গে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার মন্তব্য, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের ভবিষ্যতের দিশা ঠিক করতে সাহায্য করে।